भाभी जी लीजिए ना। भाभी जी? ভাবি জি मम्मी जी। मम्मी जी? হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছে সকলে? আজ আমি নিয়ে এসেছি একটি ফ্রেশ ট্রেলার রিভিউ দে দে পেয়ার দে। বলতে হবে প্রথম পার্টটি যেমন মজার ছিল একইভাবে এই সিকোয়েলটা আবার চালু করেছে, তবে একটু ভিন্ন পথে। এবার গল্পটা শুরু হয় আগের ঘটনা কয়েক বছর পর। অজয় দেবগান এবার তার স্টাইলিশ, ম্যাচিওর কিন্তু কনফিডেন্স ক্যারেক্টার নিয়ে ফিরে এসছে। আর রাকুলপ্রীত সিং কি এনার্জি, পুরো সিনেমাটা আলাদা একটি ভাব দেয়। সত্যি বলছি অনেক সিনে তুমি হাসবে, আবার কিছু মুহূর্তে মনটা নরম হয়ে যাবে। কমেডিয়ান মুভিগুলি সত্যি স্মার্ট, ডায়লগ ডেলিভারি, সিচুয়েন্সিয়াল জোকস সব ব্যালেন্স করা হয়েছে। তবে একটা কথা বলতে হবে, ইমোশনাল দিকগুলি একটু বেশি ডার্ক করা হয়েছে, কিন্তু অজয় দেবগান এক্সপ্রেশন সেই ভার্সনটা বাঁচিয়ে দিয়েছে। দে দে পেয়ার দে ট্যুর ট্রেলার দেখে মনে হচ্ছে এটি একটি পারিবারিক কমেডি ড্রামা, যেখানে আছে ভালোবাসা, কনফিউজ আর রিলেটিভ ইমোশন। যদি তুমি প্রথম পার্টটি পছন্দ করো, এটা তোমার ভালো লাগবে নিশ্চয়ই। আর ট্রেলারের মধ্যে এমন কিছু মোমেন্ট আছে যেগুলি দেখে আমার খুব ভালো লেগেছে। ট্রেলারের মধ্যে স্মাইল ফেস থাকছে সবসময়। যখনই আমি ট্রেলারটি দেখছি, অনেকবারই দেখেছি ট্রেলারটি, যতবারই দেখেছি ফেসের মধ্যে একটা হ্যাপিনেস আছে। ট্রেলারের মধ্যে অনেক কিছু কমেডি আমি দেখতে পেয়েছি যেগুলো আমার খুব ভালো লেগেছে। কমেডিটা আমার খুবই ভালো লেগেছে। তুমি কি ডাল খাও না, তাহলে তোমাকে কী করে বিশ্বাস করবে? मैं दाल नहीं खाता। मैं जो दाल कौन नहीं खाता? ऐसे इंसान पे कैसे भरोसा किया जा सकता है जो दाल नहीं खाता? এছাড়া যে মা হয় তাকে ভাবি বলে সম্বোধন করা, আরও অনেক কিছু আছে ট্রেলারের মধ্যে আমি দেখতে পেয়েছি, যেগুলি দেখে সত্যি হাসি পেতে বাধ্য। ট্রেলারের লাস্টে একটা সিন দেখা গিয়েছে যেখানে সাইড হিরো 30 साल पहले किया है मैंने। ये पैदा नहीं हुई थी ना 30 साल पहले, इसने देखा ही नहीं। ওভারঅল বলবো তো ট্রেলারটি খুবই সুন্দরভাবে কাট আউট করা হয়েছে, সব কিছু ঠিকঠাকই আছে। মুভিটা রিলিজ হওয়ার পরেই দেখা যাবে মুভিটি কেমন। তো আমার রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিও, পরের রিভিউতে।